রমণী দাঁড়িয়ে আছে, ওই রমণী দাঁড়ায় বলে লাব্বাইকা সাদাইক আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আপনাকে সালাম, আপনাকে স্বাগতম, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য আপনাকে স্বাগতম। তিনি বললেন আগে বলো তোমরা এখানে কয়জন? কয় আমরা 10 জন। তিনি বলেন এই 10 জনের ভিতরে আমার স্ত্রী আছে নাকি? ওই 10 জন উত্তর দিল না না, এই 10 জনের ভিতরে আপনার স্ত্রী নাই, আপনি আরো আগে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কারা? কয় আমরা হলো আপনাকে যে আল্লাহ পাক জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে যাবেন একটু করে, কিন্তু এর আগে আল্লাহ আপনাকে দেখার সুযোগ দিয়ে দিয়েছে। আপনাকে যে স্ত্রী আল্লাহ পাক জান্নাতে দান করেছেন সেই স্ত্রীর খাদেমা, সেই স্ত্রীর খাদেমা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে যাতে স্বাগত জানাই। সুবহানাল্লাহ। তিনি বললেন তার স্ত্রীকে খোঁজার জন্য আরো আগায়, আগের দিকে আগাতে আগাতে আরো 10 জনকে পেলেন। বাবা বললেন তোমাদের মধ্যে আমার স্ত্রী আছে নাকি? কেউ উঠিয়ে এই স্ত্রী আমার, এই স্ত্রী এখানে আছে নাকি? কয় না না, এখানে নাই। এভাবে করে করে তিনি 3টা সেক্টর ফাড়ি দিলেন। 10 10 10 কতজন? 30 জন। কতজন? 30 জনকে ফাড়ি দিয়ে যখন তিনি সামনে গেলেন, যাওয়ার পরে পেলেন 40 জন রমণী দাঁড়ানো একসাথে, ফুল নিয়া, খুশবু নিয়া, আঙ্গুরা নিয়া, পানির নাচ নেয়া, পানীয় শরবত, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, সব কিছু তাদের হাতের মধ্যে, পেয়ালার মধ্যে। মেহমানদারি করলেন। তিনি প্রশ্ন করলেন এই 40 জন রমণীর মধ্যে আমার স্ত্রী আছে নাকি? কয় না না, আমার স্ত্রী নেই। তাহলে তোমরা 40 জন কারা? কয় না, আপনাকে একটা স্ত্রী দান করেছেন, সেই স্ত্রী আপনি আমার কাছে পাবেন। সুবহানাল্লাহ। তোমরা যারা আমরা ওই স্ত্রীর খেদমত করি প্রতিনিয়ত, আমরা 70 জন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ স্ত্রী দান করবেন একজন পুরুষকে কতজন? 70 জন। এই 70 জন হুর থাকবে খাদেমা, কিন্তু 70 জন হুরের লিডার থাকবে আলো ময়না চকচকে, যাকে বলে উত্তাপ চিক করবে এমন এক স্ত্রী আল্লাহ পাক জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক। তবে এই স্ত্রীদেরকে পাবেন বেশি সংখ্যক যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, তারাই পাবে বেশি। সুবহানাল্লাহ।